এটা কি নাম্বার? 822892। আচ্ছা ঠিক আছে, ডায়াল করে দেখি কোথায় যায়। আরে কার ফোন এলো? কার কল? হ্যালো হ্যালো, আরে কথা বলুন, কে আপনি? হ্যাঁ বলুন। হ্যালো। বস এই যে লাইনে আছে, আপনি এখনই কথা বলুন। হ্যালো, আমি সিঙ্গা বলছি। পুরো প্ল্যান ঠিক হয়ে গেছে। প্ল্যান? কিসের প্ল্যান? প্ল্যানটা হলো এই যে কিছুক্ষণের মধ্যেই সুপারস্টার ভাগর্জনা নিজের ক্রুজ বোটে উঠে শুটিং করতে রওনা দেবে। তারপর আমার লোকেরা ওর বোটে উঠে ওকে কিডন্যাপ করবে আর 5 কোটি টাকা মুক্তিপণ দাবি করবে। কিন্তু এই প্ল্যানে তো অনেক ভুল আছে, অনেক গন্ডগোল আছে। হ্যাঁ, কি বলছো? সিঙ্গার প্ল্যানে ভুল আছে, গন্ডগোল আছে? কি ভুল আছে বলো? আর যদি কোনো ভুল না পাই, এক ঘুষি মেরে তোমার চেহারা বদলে দেবো বলে দিলাম। আরে কত লোক ওকে কিডন্যাপ করতে যাবে, কি অস্ত্র নিয়ে যাবে, সেসব প্ল্যান করেছেন আপনি? শুটিং এ অনেক লোকজন থাকে, ওদের ঘুষি মারতে গেলে আপনাদেরকে তুলে ছুঁড়ে মারবে। এসব জানাটা অনেক জরুরি। হ্যাঁ, চমৎকার আইডিয়া, খুব ভালো বুদ্ধি। আর কি কি গন্ডগোল আছে ভাই? আরেকটা বিষয় হলো, ওই ভাগুরজনা হলো সুপারস্টার। হ্যাঁ, সুপারস্টার। ওর জন্য 100 কোটি চাইলেও সবাই সেটা দিয়ে দিবে। হ্যাঁ, আর 5 কোটি তো ওর সহকারী দিয়ে দিতে পারে। এক্সেলেন্ট, সুপার। আপনি তো খুবই বুদ্ধিমান ভাই। তাড়াতাড়ি আপনার বোটটা নিয়ে এখানে চলে আসুন। আপনার অস্ত্র পেলে অনেক টাকা দেব আপনাকে আমি। আমার বোট? আরে আমার বোট কোনটা? আমি তো টুরিস্ট ভাই, টুরিস্ট। আমরা তো এখানে ঘুরতে এসেছি ভাই। আপনি ভুল নাম্বারে কল করেছেন। ওরে, তুমি যে হও না কেন, পুলিশকে যদি কিছু জানিয়েছো তাহলে ঘুষি মেরে তোমার চেহারা জিওগ্রাফি বদলে দেব আমি। বদলু, আরে একটা ঝামেলা হয়েছে, অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে। শোনো, আরে মোটু, তুমিও সব কাণ্ড ঘটাও না, তাড়াতাড়ি চলো, ভাগর্জনাকে আটকাতে হবে। থামুন ভাগর্জনা স্যার, থামুন, একটা কথা আছে আপনার সাথে। থামুন ভাগর্জনা স্যার, দাঁড়ান। আপনাকে আইনের কসম লাগে, আপনাকে কিডন্যাপ করার প্ল্যান করা হয়েছে। ভাগর্জনা স্যার, ওরে মাই ঢিচা। আরে দেখো দেখো, আকাশ থেকে নারকেল পড়ছে। ধরো ওদের, ওরা ভাগার্জুন স্যারকে কিডন্যাপ করতে এসেছিল। ধরো ধরো, ওদেরকে ধরতে হবে। পুলিশ চলে এসেছে। আমরা জেনেছি ভাগার্জনা স্যারকে কিডন্যাপ করার প্ল্যান করা হয়েছে। আপনারা আমার সঙ্গে থাকবেন। স্যার, স্যার, আমরা এখানে কাউকে কিডন্যাপ করার জন্য আসিনি। আসলে ঘটনাটা হয়েছে কি, আপনাকে বলছি। আচ্ছা, তাহলে আপনি হলেন মোটু। আপনি যা করেছেন ভুল করেছেন, কিন্তু আপনি অনেক বুদ্ধিমান লোক। আপনি আমাদের সাথে আসুন। চলো। আমার নাম সিঙ্গা, সিঙ্গা সর্দার। মোটু আর পাতলু এবং তার বন্ধুরা এখন থেকে এই বোটে থাকবে, যতক্ষণ না আমি ভাগার্জনাকে কিডন্যাপ করে মুক্তিপণ আদায় করছি। আমরা তোমাকে কিডন্যাপ করতে দেব না, তাতে যা কিছু হয়ে যাক না কেন। এই, আমার নাম চিঙ্গাম, ইন্সপেক্টর চিঙ্গাম। চিঙ্গামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। ঢিচা, তোমাদের সবাইকে অ্যারেস্ট করা হলো। বাঁধোদের। বাই বাই বুদ্ধিমান মোটু। চলো সবাই। বন্ধুর একটা ঝটকা, এবার সবাইকে খুলে দাও তাড়াতাড়ি করে।
আরে তোমাকে আমি সবার শেষে খুলবো, আগে আমি মোটুকে ধোলাই করি, তারপর না! কারণ ওর কারণে না, আমাকে বাঁচাও, বাঁচাও। আমি কি করব? আমি সরি, আমাকে ইন্টেলিজেন্ট বলাতে মাথা আমার ঘুরে গিয়েছিল। কিডন্যাপের প্ল্যানটা শুনলাম, ভুলগুলো শুধরে দিলাম। এবার চলো ওদের ধরতে যাই, চলো। হ্যালো সিংহা ভাই, আমরা নিজেদের মুক্ত করেছি আর এখন তোমার কাছে আসছি। আমি তো জানতাম যে তোমরা রশি খুলে ফেলবে, সেজন্য ব্যাকআপ তৈরি করে রেখেছিলাম। আমি সত্যি আনন্দ পেয়েছি, আরেকটা প্ল্যানও তৈরি করে ফেলেছি আমি। একটু জানালা দিয়ে বাইরে দেখো, তোমাদের জন্য গিফট পাঠিয়েছি। পাতলু, সিংহা ভাই কিন্তু খুব খারাপ না। দেখো ও আমাদের জন্য কি যেন গিফট পাঠিয়েছে, ও যে আসছে। আরে বটু, ওটা গিফট নয়, ও টর্পেডো। ওটা এক্ষুনি এই বোটটা ব্লাস্ট করে ফেলবে। মোটু দৌড় দাও, পালাও। ওই তো ভাগরজনের বোট, বড় ভাইয়া ওকে বাঁচাতে হবে। তাহলে চলো সবাই এখনই। এবার চলো। আমি তোমাদেরকে একটা টাকাও দেব না, ইচ্ছে হলে আমাকে মেরে ফেলো। যদি 4-5 কোটি চাইতে দিয়ে দিতাম। 100 কোটি ইয়ার কি পেয়েছো নাকি? আরে আমি তো 5 কোটি চাইবো ভেবেছিলাম, কিন্তু একজন বুদ্ধিমান লোক আমাকে বলেছিল যে 100 কোটি কেন নয়, কারণ ভাগার্জুন একজন সুপার ডুপার স্টার। তখন আমরা প্ল্যানটা বদলে দিয়েছি, তোমাকে কিন্তু এখন 100 কোটি দিতে হবে। সেই বুদ্ধিমান লোকটা কে শুনি, আমার সামনে এনে দাও। সিংহা, আমরা চলে এসেছি। হ্যাঁ, বাহ, মনে হচ্ছে অনেক দিন বাঁচবে তুমি। ওর কথা বলছিলাম আর ও হাজির হয়ে গেছে। ও নিজেই সূক্ষ্ম বুদ্ধি দিয়ে আমাকে পারফেক্ট প্ল্যান করতে শিখিয়েছিল। সত্যি ও খুব জিনিয়াস। ও, পরিচিত হয়ে খুশি হলাম। আচ্ছা, আমিও কি আপনার সূক্ষ্ম বুদ্ধি কাজে লাগাতে পারি? প্লিজ, আপনি কি একটু আমার সাথে আসবেন? আলাদা বসে আমরা একটু আলোচনা করে নিতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, কেন আসবো না। দেখবেন এমন অ্যাকশন প্ল্যান করে দেব যে সারা জীবন মনে থাকবে। আসুন আসুন, ভেতরে আসুন। আরে আরে, এ কেমন ইনডোর আলোচনা হলো? এ তো শুধু এক তরফের অ্যাকশন ছিল। তুমি ওর সাথে প্ল্যান করে আমাকে কিডন্যাপ তো করিয়েছই, আবার 100 কোটি চাওয়ার জন্য ওকে শিখিয়ে দিয়েছো। আরে আপনি হলেন সুপারস্টার, সুপারস্টার। 100 কোটি 200 কোটি আপনার জন্য আবার কি? এই পেমেন্ট তো একটা ছবিতেই আপনি নেন, আপনার জন্য সোনা। মোটু থেমে যাও বন্ধু, তুমি কাউকে বুদ্ধি আইডিয়া আর দিও না। শুনুন সিংহা ভাই, আমাদের আর ভাগর্জনা স্যারকে যেতে দিন, না হলে কিন্তু মোটু যদি একবার রেগে যায় তাহলে ওকে কেউ সামলাতে পারে না। আরে বাহ, ধমক! এই সিংহাকে দিচ্ছ ধমক? এক ঘুষি মেরে তোমার জিওগ্রাফি আমি বদলে দেব। বেশ, তো তাহলে ঠিক আছে। শুনছো মোটু ও কি বলছে? ঘুষি মেরে নাকি তোমার জিওগ্রাফি বদলে দেবে। এটা কিন্তু তোমার জন্য অনেক বড় অপমান। হ্যাঁ, আচ্ছা শুনুন, আপনারা ইন্টেলিজেন্ট মোটুকে দেখেছেন, এবার কিন্তু মোটুর আরেকটি চেহারা দেখে নিন। আরে দাঁড়িয়ে কি দেখছো? মারো ওকে। আচ্ছা বস। এতটুকু মানুষের এত শক্তি, যাও মারো। আরে ওকে হেই, হেই, হা, হেই, মিস্টার সিংহা ভাই, এবার বলো, মারবো নাকি ছেড়ে দেবো? হ্যাঁ বলো। আরে বাবারে, মাফ করে দেন, মাফ করে দেন আমাকে। আর কোনোদিন খারাপ কাজ করব না আমি। যাও, ছেড়ে দিলাম।
ওই ডাবের দল দোসা চটপটি ফুচকার কসম ওদের আক্রমণ করো যাও থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা আমাকে বাঁচিয়েছেন। আমি তো সিনেমার নায়ক আর আপনারা তো বাস্তব জীবনে নায়ক। বেশ, তাহলে এবার একটা সেলফি হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই